বাচ্চা জন্মের পর চমকে উঠলো সেটা যদি না হতে হয় তাহলে আপনাকে একটু ভাবতে হবে। যাদের কমপ্লিকেটেড প্রেগনেন্সি ছিল, প্রেগনেন্সি দৌরানে ওর একটা ইনফেকশন হয়েছিল, যদি ওকে ওই কাঁচের ঘর মানে এনআইসিইউতে রাখতে হয়েছে কোনো কারণে, লো বার্থ ওয়েট বেবিগুলো বা যারা আগে জন্মেছে এদেরকে আমরা হাই রিস্ক বেবিজ বলি। এটা ডেভেলপমেন্টের টাইমে কোনো কারণে যদি নার্ভে প্রবলেম দেখা যায় সেই জন্য এদের ক্ষেত্রে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট থাকার চান্স বেশি। নবজাতকের প্রথম কান্না শুনে আমরা সকলেই আনন্দ পাই, কিন্তু কিভাবে বুঝবো যে সেও আমাদের কথা শুনতে পাচ্ছে নাকি একদমই শুনতে পাচ্ছে না? তাই নিউবর্ন বেবিদের ক্ষেত্রে অর্থাৎ নবজাতকদের ক্ষেত্রে হিয়ারিং স্ক্রিনিং করা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমরা আজ কথা বলবো। আমরা জেনে নেব কি কি করা দরকার, কি করা দরকার নয়। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ইএনটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আরজুমান পারভিন। ম্যাম, আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। আমি ডক্টর আরজুমান পারভিন। আমি গৌরীদেবী মেডিকেল কলেজে ইএনটি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কাজ করছি। ম্যাম, বড়দের ক্ষেত্রে হিয়ারিং লস, হিয়ারিং প্রবলেমের ব্যাপারে তো শুনেছি। যারা একদম বাচ্চা মানে নিউবর্ন বেবি বা অর্থাৎ বাংলায় যাকে বলা হয় নবজাতক শিশু, তো তাদের ক্ষেত্রেও হিয়ারিং প্রবলেম হয়? অবশ্যই হতে পারে। যখন ছোট বাচ্চাদের জন্মের পরই যখন হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হচ্ছে সেটাকে আমরা বলি কনজেনিটাল হিয়ারিং লস। এটা ডেভেলপমেন্টের টাইমে কোনো কারণে যদি নার্ভে প্রবলেম দেখা যায় সেই জন্য বার্থ থেকেই বাচ্চাদের একটা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট থাকতে পারে। কাদের মধ্যে বেশি হয়, মানে বাচ্চার কি এরকম কোনো ধরন রয়েছে বা বাবা মায়ের ছিল সে থেকে হচ্ছে? না, এরকম নয়। অনেকগুলো কারণ আছে ছোট বাচ্চাদের যে কারণে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হতে পারে, হিয়ারিং লস হতে পারে। যেমন যাদের কমপ্লিকেটেড প্রেগনেন্সি ছিল, ধরুন মায়ের প্রেগনেন্সির সময় ডায়াবেটিস, হাইপারটেনশন বা অন্য কোনো রোগ, থাইরয়েডের রোগ, বা প্রেগনেন্সি দৌরানে ওর একটা ইনফেকশন হয়েছিল, তার জন্য জ্বর হয়েছিল, এই ধরনের কিছু সমস্যা থাকলে, এবং বাচ্চা জন্মের পর যদি ওকে ওই কাঁচের ঘর মানে এনআইসিইউতে রাখতে হয়েছে কোনো কারণে, নিওনেটাল সেপসিস ছিল, নিওনেটাল জন্ডিস ছিল, এই ধরনের কিছু, বা লো বার্থ ওয়েট বেবিগুলো বা যারা আগে জন্মেছে এদেরকে আমরা হাই রিস্ক বেবিজ বলি। এদের ক্ষেত্রে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট থাকার চান্স বেশি। ম্যাম, বাড়িতে আমরা কিভাবে বুঝবো যে একটা বাচ্চা জন্মানোর পর বাড়িতে এলো, তো বাড়িতে মানে কিভাবে বুঝবো? বাচ্চারা তো মুখে বলে বোঝাতে পারবে না। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে একটা নিওনেটাল স্ক্রিনিং প্রোগ্রাম আছে, যেটাতে যেহেতু এখন সবকটা ডেলিভারি ইনস্টিটিউশনাল হচ্ছে, তো উইদিন 48 আওয়ার্স জন্মের পর আমরা সব বাচ্চাকেই চেষ্টা করি যে ইউনিভার্সাল একটা স্ক্রিনিং হিয়ারিং ইম্পেয়ারমেন্টের জন্য, যে হিয়ারিং লস আছে কি না। কিন্তু সবসময় সব কটা বাচ্চার পসিবল না হলেও অ্যাটলিস্ট যারা হাই রিস্ক বেবিস তাদের আমরা একটা হিয়ারিং টেস্ট করি। সেই টেস্টের নাম হচ্ছে ওটো অ্যাকাউস্টিক এমিশন, OAE। এই টেস্টটা খুবই নন ইনভেসিভ একটা টেস্ট, ইএনটি ডিপার্টমেন্টে হয়। সেটা থেকে আমরা বুঝতে পারি যে বাচ্চার কোনো হিয়ারিং লস আছে কি না। ওটা যদি গন্ডগোল বেরোয় তাতে আমরা বেরা করি ব্রেন ইভোকড রেসপন্স অডিওমেট্রি। ঠিক আছে, এই দুটো টেস্ট করলেই ধরা পড়ে যে বাচ্চার কোনো হিয়ারিং লস আছে না। এটা ইমিডিয়েটলি আফটার বার্থ এই দুটো টেস্ট করলেই আমরা বুঝতে পারবো যে ওর কোনো হিয়ারিং লস আছে কি না। ম্যাম, ডিটেক্ট এইভাবেই করা যায়? এই যে দুটো টার্ম আপনি বললেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একদম জন্মের পর, মানে যখন অলরেডি বাচ্চাটাকে আমরা হসপিটালের মধ্যে পাচ্ছি সেই টাইমেই করতে পারি। এটা যে কেউ করাতে পারে। আর যে হাই রিস্ক বেবিতে আমরা রেগুলারলি রেকমেন্ড করি জন্মের পর যেটা যাতে ছুটি হওয়ার আগে করানো হয়। আর কোনো কারণে যদি এটা মিস হয়ে যায় তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করানো উচিত। আর বাচ্চা যদি ধরুন নিউবর্নটা এখন অনেক বড় হয়ে গেছে, ইনফ্যান্ট হয়ে গেছে, 1 বছর পেরিয়ে গেছে, 2 বছর পেরিয়ে গেছে, তাহলে আপনি কি করে ডিটেক্ট করবেন বাড়িতে যে ও শুনতে পাচ্ছে না? সেটা হচ্ছে যেগুলো বাচ্চার মাইলস্টোনস, মানে আপনি যদি ডাকছেন তাহলে ও সাড়া দিচ্ছে কিনা বা ওই দিকে ঘুরে তাকাচ্ছে কিনা, এটাতে কোনো গন্ডগোল থাকলে বা আশেপাশে কোনো জোরে আওয়াজ হলো তাতে একটা বাচ্চার স্টার্টলিং রিয়াকশন হয় যে ও চমকে উঠলো, সেটা যদি না হতে হয় তাহলে আপনাকে একটু ভাবতে হবে, সাসপিশন রাখতে হবে যে ও হয়তো ঠিক মতন শুনতে পাচ্ছে না। তখন ইমিডিয়েটলি আপনাকে ইএনটি একজন স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। উনি টেস্ট করে আপনাকে জানিয়ে দিতে পারবেন যে অ্যাকচুয়ালি ওর হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে কিনা। এবার এই টাইমেও যদি কোনো কারণে মিস হয়ে যায়, বাচ্চা ধরুন স্কুল গোয়িং টাইমে চলে গেছে, কথা বলতে পারছে না, 2 বছরের মতন হয়ে গেছে, একদমই কিছু কথা বলছে না, তো কথা না বলার জন্য অনেকে ভাবে যে হ্যাঁ ওর বাবা কথা দেরিতে বলেছে, ও দেরিতে বলবে। অনেক বাচ্চা দেরিতে বলতে শুরু করে,
ওটা ওইভাবে নেগলেক্ট করা উচিত নয়। যে কোনো ধরনের সাউন্ড প্রডিউস করছে না, কোনো রেসপন্স করছে না, ওয়ার্ডস দিয়ে কোনো সাউন্ড দিয়ে কোনো রেসপন্স করছে না, দেরিতে কথা বলা ডেফিনেটলি সবসময় নর্মাল হতে পারে, কিন্তু আপনাকে একটা হিয়ারিং লসটা এক্সক্লুড করতে হবে। ও যদি না শুনতে পারে তাহলে ও বলবে কি করে, সেটা একটা সাসপিশন রাখা উচিত যে হ্যাঁ ওর কানে ঠিকঠাক শুনতে পারছে কি না। সেটা এক্সক্লুড হয়ে যাওয়ার পর তাও একটু দেরিতে বলতে শিখলো, সেটা দ্যাট ইজ নট আ প্রবলেম। বাট হিয়ারিং লসের জন্য যদি দেরিতে বলতে থাকে তাহলে ওটা ইমিডিয়েটলি করা উচিত। ম্যাম, আপনি যেটা বললেন যে অনেকের দেরিতে ধরা পড়ে বা দেরি হয়ে গেলে, যদি ধরুন দেরি হয়ে গেছে তাহলে কি করা উচিত? সেক্ষেত্রে কি বাচ্চার মানসিক বৃদ্ধিতে বা কথা বলতে এইগুলো সমস্যা হতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি যারা একদমই শুনতে পায় না তাদের স্পিচে ডেফিনেটলি গ্রোথে আর মেন্টাল ডেভেলপমেন্ট সব কটাই এফেক্টেড হয়। তো এটা আর্লি ডিটেক্ট হলে, যে তার জন্য আমরা নিউনেট থেকে শুরু করে স্ক্রিনিং শুরু রেখেছি, যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওটা ডিটেক্ট হয়ে যায়। যত তাড়াতাড়ি ডিটেক্ট হবে তত তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্ট দিতে পারবো। ম্যাম, ডিটেক্ট হয়ে যাওয়ার পরে কি করণীয়? আপনার আগে দেখতে হবে যে হিয়ারিং লসটা কতটা এবং কি কারণে হচ্ছে। সেই হিসাবে যদি ওটা ট্রিটেবল থাকে তাহলে ট্রিট করতে হবে, যদি না থাকে তাহলে হিয়ারিং এডের ব্যবস্থা করতে হবে। এখন তো ককলিয়ার ইমপ্লান্ট এগুলো অনেক কিছুই চলে এসছে, যাতে বাচ্চাটা না শোনার জন্য ওটা হ্যান্ডিক্যাপের মতো না হয়, যাতে ও নর্মাল তাও স্পিচ ডেভেলপ করতে পারে। একটা হিয়ারিং এডের সাহায্যে ও নর্মাল এরকম একটা বাচ্চা থাকতে পারে, ওইভাবেও যাতেও থাকতে পারে। এখন অনেক রকম পদ্ধতি বেরিয়ে গেছে, বাট ও ডিপেন্ডস অন কখন ডিটেকশনটা হচ্ছে। যত আর্লি ডিটেকশন হবে তত বেটার আউটকাম পাওয়া যাবে। মানে বাড়িতে বাচ্চার দিকে লক্ষ্য দেওয়ার পর যদি এরকম কিছু সমস্যা হচ্ছে তাহলে চিকিৎসকের পরামর্শ। হ্যাঁ, ডেফিনেটলি হিয়ারিং টেস্টটা একটা খুবই সিম্পল জিনিস, ওটা করে নিলেই আপনি বুঝতে পারবেন যে হিয়ারিং লস আছে কি না। আপনি আমাদের যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো প্রথম কথা, বাচ্চা জন্মের সময় যদি স্ক্রিনিং হয়ে যায়, এটা খুব একটা সিম্পল টেস্ট, আপনি চাইলে ওটা করাতে পারেন। সব থেকে সিম্পল, এটা আমাদের এখানে আমরা রেগুলারলি করছি, সব বাচ্চার ক্ষেত্রেই করছি। সেটা করে নিলে আপনি একদম প্রথম থেকেই নিশ্চিন্ত হয়ে গেলেন যে হ্যাঁ ও হিয়ারিংটা ঠিক আছে। আর কোনো কারণে ওই টাইমে যদি মিস হয়ে যায়, আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ছোট বাচ্চা বলে কি হিয়ারিং টেস্ট হবে, ও কী করে রেসপন্স করবে ওটা না, ওটা আমার বাচ্চার রেসপন্সের উপরে ডিপেন্ড করে না। আমরা ব্রেন অ্যাক্টিভিটি দেখেই বুঝতে পারি যে হ্যাঁ ও হিয়ারিংটা ঠিক আছে কি না। খুবই সিম্পল একটা টেস্ট, করলেই বোঝা যায়। আর ইন্ডিয়াতে যত তাড়াতাড়ি আপনি ডিটেক্ট করেন তাহলে ট্রিটমেন্ট অপশনস আমাদের কাছে বেশি অ্যাভেলেবেল থাকবে। দেরি হলে যদি ট্রিটমেন্ট কেউ করাচ্ছে না, সেক্ষেত্রে বড় হয়ে যাওয়ার পর ভীষণ প্রবলেম ফেস করতে হয়। হ্যাঁ, তখন আমাদের কমপ্লিটলি ওটাকে আগের মতন ঠিক করে দেওয়া, একদম নর্মাল লাইফ প্রোভাইড করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ইউ ওয়েলকাম। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক এই বিষয়ে কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করুন, অথবা আমাদের গৌরী দেবীর হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো দেওয়াই রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।